আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জিরা বিস্কুট রেসিপি। খুবই সহজে চটজলদি এটা বানানো যায়। সকাল বা সন্ধ্যাবেলা চা বসিয়ে 10 মিনিটের মধ্যে এই জিরা বিস্কুটগুলো তৈরি করা যায়। তো এর জন্য প্রথমে কিছু জিরে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তারপরে জিরেগুলো একটা ব্লেন্ডারের উপর রেখে হালকা একটু ম্যাশ করে নেব, যেন একেবারে গুঁড়ো গুঁড়ো না হয়। এদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি মাখন 100 গ্রাম মতন, আর দিয়ে দিলাম 50 গ্রাম মতন চিনি। কারণ এই বিস্কুটগুলো বেশি মিষ্টি ভালো লাগে না, অল্প অল্প মিষ্টি হলেই ভালো লাগে। এরপর মাখনটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, একদম সাদা কালার চলে এসছে। এরপর একটা মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিলাম 200 গ্রাম মতন ময়দা আর 100 গ্রাম মতন আটা, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর হাফ চামচ বেকিং সোডাই নিতে হবে। আর দিয়ে দিলাম ভেজে রাখা জিরেগুলো, ভালোভাবে একটু মিক্স করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ফেটানো চিনি ও মাখন। এবার মাখনটা ও চিনিটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। তারপর হাতের সাহায্যে এটাকে ভালো করে মেখে নেব। অল্প অল্প মাখন দিয়ে এই ময়দা ও আটাটা মাখতে হবে। এরপর হাত দিয়ে ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নেব। একদম আটা মাখার মতন কিন্তু মাখা যাবে না, হাত দিয়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে শক্ত। তো এখানে আমার মনে হচ্ছে আর একটু নরম হবে, তো অল্প একটু দুধ দিয়ে দিলাম। অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু এটা মাখতে হবে, বেশি নরম হয়ে গেলে কিন্তু বিস্কুটগুলো একদমই হবে না। তো রেডি হয়ে গেল মাখাটা। এবার ঢাকা দিয়ে এটা 30 মিনিট মতো রেখে দেবো। 30 মিনিট পরে দেখুন এরকম হয়েছে। এরপর একটু ভালোভাবে এটাকে সেট করে নেব। একটু হালকাভাবে বেলনের উপরে সেট করে নেব এবং চারিদিক দিয়ে একটা চৌকো শেপ করে নেব। এবার ওপর থেকে একটু প্রেস করে এরকমভাবে একটু বাড়িয়ে নেব, এবার সাইড দিয়ে একটু চৌকো করে নেব। এরপর একটা ছুরি দিয়ে আমি এটাকে চৌকো শেপ করে কেটে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন এটা শেপ করে নিতে পারেন। এবার ওপর থেকে সেই ভেজে রাখা জিরেগুলো আরেকটু ছড়িয়ে দেব। এবার এটাকে হাত দিয়ে আমি একটু ভালোভাবে চেপে দেব। আপনারা চাইলে এখানে বেলন দিয়ে একটু প্রেস করে নিতে পারেন, তাহলে জিরেগুলো আর ছড়িয়ে যাবে না। এবার এটাকে আমি বেক করব, তার জন্য আমার হাতে কম সময় ছিল, ওই জন্য আমি এটাকে একটা কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এগুলোকে আমি ভাজা করে নেব। আপনারা চাইলে এটা প্রেসার কুকারে বা কড়াইতে কিন্তু এটাকে বেক করে নিতে পারেন। তো কড়াইতে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব, বেশি টাইম লাগে না এগুলো ভাজতে। তো সমস্ত বিস্কুটগুলো দিয়ে দিয়েছি। মাখন থাকায় এটাকে একটু গাজা মতন হচ্ছে, কিন্তু ওপর নিচ একদমই ভালো পারফেক্ট লাল লাল করে ভাজা হবে। তো দেখুন এগুলো একদম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল একদম জিরা বিস্কুটের রেসিপি। এটা সন্ধ্যাবেলায় চটজলদি বানিয়ে নেওয়া যায়, চায়ের সাথে খেতে তো অসাধারণ লাগে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই